হ্যালো, গুড মর্নিং। আমি মৌমিতা। এই জায়গাটা দেখেই হয়তো বুঝতে পারছো যে কোথায় এসেছি। আজ আমরা সবাই মিলে চলে এসেছি দক্ষিণেশ্বর। আজ বেশ অনেক দিন পর সবাই মিলে দক্ষিণেশ্বর ঘুরতে এলাম, গঙ্গা স্নান করতে আর পুজো দিতে। তো চলো তোমাদের সবাইকে আজকে দক্ষিণেশ্বর ঘোরাবো, দর্শন করাবো। কিন্তু যেহেতু ভিতরে অ্যালাউ নেই, তাই ভিতরটা হয়তো কাউকেই দেখাতে পারবো না। যারা এখানে এসেছো তারা হয়তো জানো, আজ কিন্তু বেশ গরম ছিল। যাচ্ছি এবার স্নান করতে, কিন্তু তার আগে আমি টিকিটের জন্য গিয়েছিলাম। এখানে যেই ভোগ প্রসাদটা দেওয়া হয়, তাই যেহেতু আমাদের একটু যেতে লেট হয়েছে, তো তখন ওনারা বললেন যে সকাল 9টা থেকে তারপর যতক্ষণ টিকিট থাকে তত অব্দি দেওয়া হয়, তাই আমরা পাইনি। তো চলে এসেছি আমরা এবার স্নানের জায়গায়। দেখো, এটা হচ্ছে ঘাট দক্ষিণেশ্বরের। আর একটু আগেই জোয়ার এসেছিল, আর এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা আছে। গঙ্গা স্নান সেরে আমরা তারপর রেডি হয়ে পুজো দিয়ে দিয়েছিলাম মন্দিরে গিয়ে। মায়ের মন্দিরে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত পুজো দেওয়া হয়। যারা মন্দিরের ভিতরে থাকেন তারা 3টে সাড়ে 3টে থেকে আবার লাইন দিয়ে দেয়, কিন্তু যারা বাইরে থেকে আসেন তাদের জন্য বিকেল 4টের সময় গেট ওপেন করা হয়। স্কাই ওয়াকের ওপরে তো এরকম অনেক দোকান আছে, কিন্তু এইগুলো দেখুন, এগুলো মন্দিরের ভিতরেই দোকানগুলো। এখান থেকেও পুজোর সামগ্রী কেনা যেতে পারে। বিকেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এদিকটা ঘুরতে বেরিয়েছি। মন্দিরের এই জায়গাটাই শুধু আমি করোনার পর চেঞ্জ হতে দেখিনি, বাকি পুরোটাই অন্যরকম হয়ে গেছে। আগে এই জায়গাগুলো কি সুন্দর ঘুরতাম, খোলামেলা ছিল, সব দিকটা যাওয়া যেত, কিন্তু করোনার পর থেকে এগুলো অনেকটাই বন্ধ করে দিয়েছে। তো এই পুকুরটা দেখো, ছোটবেলায় খুব দেখতাম এই পুকুরে, তখন অনেক মাছ থাকতো। তারপর ছোট মতো এই যে মার্কেটটা, এখানটা করে এলাম। এখানে দেখো অনেক কিছু বিক্রি হচ্ছিল, ঠাকুরের পট, তারপরে এইসব কাঁসর ঘন্টা, পুজোর সামগ্রী যেইগুলো, সেই সব জিনিস বিক্রি হচ্ছিল। করোনার আগে যখন আসতাম ছোটবেলা থেকেই, তখন এটাই ছিল মেন মার্কেট। এখানেই সবকিছু খাওয়া দাওয়া কেনা বেচা হতো। তারপর ওই দিকটা হনুমান ঘোরাঘুরি করতো, অনেক থাকতো। আজকেও কয়েকটা দেখলাম, কিন্তু আগে যেমন থাকতো অতটা না। ঘোরাঘুরি করার পর আমরা এবার চলে যাচ্ছি ওই যে দিকটা পার্কিং আছে, ওই দিকটা একটু বসাও যাবে আর মন্দিরটাও দেখা যাবে। চলে এসেছি মন্দিরের কাছে, আর ওই যে দেখো হাঁস চারছে ওখানে দেখছিলাম। ছোটবেলায় যখন আসতাম তখন জানো তো ফোন অ্যালাউ ছিল, কিন্তু আমাদের কাছে ফোন ছিল না। কিন্তু এখন ফোন আছে, ভিতরে অ্যালাউ নেই ঢোকা, তো তাই দূর থেকেই ভিডিও করে নিলাম। এখন দেখো পুজো দেওয়ার লাইন শুরু হয়ে গেছে। এখন বাজে বিকাল 3টে। ফোন জমা দেওয়া আর জুতো জমা দেওয়ার আলাদা আলাদা জায়গা আছে। পুজো দেওয়ার আগে সেগুলো জমা দিয়ে ঢুকতে হবে। চলো, আমরাও বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর মিনি ব্লগটাও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।